জামানার সাথে বদলায় যারা, তারা বড় অসহায়। যারা আমাদেরকে সবক দেয়, হুজুর জামানা ভালো না, সময় ভালো না, অমুক টাইম তমুক টাইম, এই সময়ে কথা বলিয়েন না, আবারও গ্রেফতার হবেন, রিমান্ডে যাবেন। আমি বলতে চাই বাবা, যখন পরিস্থিতি ভালো না তখনই তো ভালো করার জন্য কথা বলা দরকার। যখন পরিস্থিতি ভালো হয়ে যাবে তখন গোলমাল পাকায়া তুমি কি করতে চাও? প্রিয় হাজিরিন, কথাগুলো বলতাম না। আজ যে ব্যক্তি মনে করে এ বাংলার আবহাওয়া খুব মজার, সে ব্যক্তি জানে না যেই জমিনে, যেই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআন বিদ্বেষী আইন বাস্তবায়িত আছে, আপনি বুঝতেছেনই না। আপনার মসজিদের নামাজ পড়তে পারতেছেন, আপনি সালাত কায়েম করতেছেন, তাই মনে করতেছেন মনে হয় খুব সুখে আছেন, খুব ভালো আছেন। কিন্তু আপনি জানেন না এই বাংলাদেশে যত মসজিদ, তার চাইতে স্পেনের আন্দালুসে মসজিদ কম ছিল না, বুখারা সমরকন্দে মসজিদ কম ছিল না। আরে ইতিহাস তো সাক্ষী, সমরকন্দের, বুখারার এক এক মসজিদে হাজার হাজার লোক নামাজ পড়তে পারত। আর আন্দালুসের এক এক মসজিদে, আরে ইতিহাস তাকিয়ে দেখেন, ইউসুফ বিন তাশফিন, আল্লামা ইয়াসিন, এরা যারা আন্দালুসের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, বুখারা সমরকন্দের ইতিহাসের দিকে তাকায় দেখেন, আজকে সেই জায়গাগুলোতে মুসলিমদের সেই মসজিদগুলো ভেঙ্গে প্রেগুড়ার গির্জা করা হয়েছে, মসজিদের আজানের ধ্বনি নাই। ও প্রিয় হাজিরিন, কেন এই অবস্থা? আজ এই অবস্থার পিছনে একটাই কারণ, যারা মনে করতেছে আমরা তো ভালো আছি, সুখে আছি। তুমি জানোই না আল্লাহর কোরআন মদের আইনকে অবৈধ করেছে, তোমার রাষ্ট্র সেটাকে বৈধতা দিয়েছে। তোমার যুবকেরা হক কথা শুনতে চায়, আপুসহীন ব্যক্তিত্ব, আপুসহীন নেতৃত্ব দেখতে চায়। তবে আপনাদের কাছে আমারও একটা কথা আছে, আপনারা এ জাতি উলামায়ে কেরামকে হকের পক্ষে বলিষ্ঠ দেখতে চায়, আপুসহীন দেখতে চায়। কিন্তু দিন শেষে এই আলেমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, আপুসহীন থাকতে গিয়ে জেল, জরিমানা, রিমান্ডের শিকার হয়, ফাঁসির শিকার হয়, তখন আপনি আমি পাশে থাকি। অতএব শুধু তো আশা করলে হবে না, প্রত্যাশা করলে হবে না। হাদিসের মধ্যে তো আসছে, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে বড় বড় আশা করে কিন্তু কাজের কাজ কিছুই করে না, সে তো নির্বুধ, বোকা। তো আমাদের কাজ আছে না নাই? উলামায়ে কেরাম বিপদে পড়লে, উলামায়ে কেরাম রিমান্ডে গেলে, ফাঁসিতে ঝুললে, জেল জরিমানা হলে, আপনি ফেসবুকে, ইউটিউবে কিংবা আন্দোলনে কিংবা প্রতিবাদে আপনি একটা কথাও বলতে পারেন না, লিখতে পারেন না, অথচ আশা করেন উলামায়ে কেরাম যেন হকের পক্ষে বলিষ্ঠ থাকে, হকের পক্ষে দাঁড়ায়া যায়। অথচ এই উলামায়ে কেরামকে রিমান্ডে নেওয়ার পরে আমাদেরকে বলে, কোথায় তোদের সাথে থাকা লোকেরা যারা বলে অমুক হুজুর যেখানে আমরা আছি সেখানে দিন শেষে কেউ থাকে না। এই সমস্ত কথাগুলো আমাদের শুনতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, প্রতি প্রোগ্রামে এই কথাটা বলতেছি, যেই উম্মাহ, যে জাতি উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, জীবনেও তারা কোনোদিন সফল হবে না। উম্মার আলেমদের নিরাপত্তা দিকে শিখেন, যারা হকের পক্ষে থাকে, যারা বাতিলের বিরুদ্ধে আপুসহীন থাকে, যারা মরতে প্রস্তুত। আমি আগের প্রোগ্রামগুলোতেও বলে আসছি, আবারও বলতেছি, ও আমার জাতি, বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি। আরে যে সমস্ত ব্যক্তিরা এ জাতির ভালোবাসার কথা বলে, এ জাতির কল্যাণের কথা বলে, এই ভণ্ড নেতারা আজ জাতিকে এক ধরনের এমন এক অবস্থার মধ্যে, জরুরি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, জাতির অর্থনৈতিক দুরবস্থা, জাতির রাজনৈতিক দুরবস্থা, জাতির রাষ্ট্রীয় নিরাপত্তা, এই ভূখণ্ডের নিরাপত্তার সমস্যা, সব সমস্যা এমনভাবে দেখে বসেছে। অথচ এরাই দিন শেষে গলাবাজি করে বলে এরা নাকি জাতির কল্যাণ চায়, এরা নাকি জাতির মঙ্গল চায়। মূলত প্রকৃতপক্ষে এ জাতির কল্যাণ কামনা করে এ জাতির রাহবার উলামায়ে কেরাম। আর রাতের পর রাত, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, রাতের পর রাত জেলখানায় ছোট্ট হৃদয় ঘুমাতে পারেনি এই উম্মার ফিকিরের কারণে। ওয়াল্লাহি আল্লাহর কাছে দোয়া করতাম, হাই এ জাতির কি হচ্ছে, কেন এই অবস্থা আমাদের হচ্ছে। গত কটিয়াদি প্রোগ্রামে বলেছে, আজ আবারও বলি, যে জাতির সর্বোচ্চ বিচারপতিরা সরকারের খারাপ কাজের পক্ষে সাফায় গায়ে চামচামি করে,
যে রাষ্ট্রের সাংবাদিক চামচা, যে রাষ্ট্রের যে জাতির বক্তা চামচা, যে রাষ্ট্রের মুফতি চামচা, যে রাষ্ট্রের শেখুল হাদিস চামচা, যে রাষ্ট্রের সর্বোচ্চ মসজিদের খতিব চামচা, সে রাষ্ট্রে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক আসবে না। এ ধরনের বন্ড শাসকরাই থাকবে। পরিবর্তন নিজেকে করেন। আরে আমি তো কটিয়া দিতেও বলেছি, সামসামির জন্য যদিও নোবেল পুরস্কারের আমাদের কাছে ন্যূনতম মূল্য নাই, কিন্তু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি যে নোবেল পুরস্কার যদি সামসামির জন্য পাইতো, বাঙালিকে কেউ পিছনে ফেলতে পারতো না। কনফার্ম বাঙালি সামসামির পুরস্কারটা নিয়ে আসতো। এত দালালি, এত চাটুকারিতা আমরা শিখছি। খারাপ করুক ভালো করুক, জাহান্নামের কীট হোক, তাকে জান্নাতে নিয়ে দিই। ঠিক কি ঠিক না? জান্নাতে দিতে পারলেই খুশি। তুমি কেন জান্নাতে দেবার বেটা? ঠিক কি ঠিক না? অতএব এই চামচামি কমাইতে হবে। আমি কি বললাম, নোবেল পুরস্কারের জন্য যদি চামচামির কোনো সিরিয়াল থাকতো, অর্থাৎ পুরস্কার থাকতো, আমার মনে হয় হুজুর 1 থেকে 100 পর্যন্ত সব বাঙালি থাকতো। এত চামচামি যারা করে, সাংবাদিক দালাল, এদের কথা শোনা যায় না। এদের মানে রুচিসম্মত কোনো মানুষ এদের কথা শোনার মতো অবস্থা থাকে, মানে সব যেন মিথ্যা প্রোপাগান্ডার এক মেশিন। আজই ভালত, আজই ভালত মানে বলে হলুদ সাংবাদিক। কিসের হলুদ সাংবাদিকতা? এটা হলুদেরও দ্বারা কাছে না, এটা আরো নিচে নামছে। শুধু সাংবাদিকতা না, আমি বলতেছি বাবা বুঝেন বিষয়টা। এই উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আপনাদের প্রতি যারা আশা রাখে, আলেম সমাজকে বলবো, দয়া করে আমার বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদের ছোট সন্তান, ছোট ভাই হিসেবে বলতেছি, সুদখোর, ঘুষখোর, মদখোর এলাকার নেতাদের পিছনে পিছনে মসজিদ মাদ্রাসার দান সৎকার জন্য ঘুরবেন না, ঘুরবেন না প্রিয় উলামায়ে কেরাম। এরা আপনাদের এই টাকা দিয়া, কোটি টাকার ইয়াবার ব্যবসা করে, কোটি কোটি টাকার মাদক, কোটি কোটি টাকার বিভিন্ন খারাপ কাজের ব্যবসা করে, আপনার মসজিদে মাদ্রাসায় 10,000 টাকা দিয়া এটাকে জায়েজ করার একটা তরিকা বাইর করে। আমি এজন্য প্রোগ্রামগুলোতে বলে দেই, চিহ্নিত সুদখোর, চিহ্নিত ঘুষখোরদের কোনো টাকা আমাকে হাদিয়া দিবেন না, টাকা নেওয়ার দরকার নাই। প্রিয় হাজিরিন, উম্মার পরিবর্তন ততদিন আসবে না যতদিন এই উম্মাহ নিজেরা পরিবর্তন না হবে। উম্মার পরিবর্তন তখনই আসবে, এ জাতির শাসক তখনই উমর রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, এ জাতির শাসক তখনই মোল্লা উমরের মতো হবে, মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদার মতো হবে, মোল্লা আব্দুল গনি বারাদারের মতো হবে, সিরাজউদ্দিন হক্কানির মতো হবে, যেদিন উম্মাহ নিজেরা পরিবর্তন হবে। প্রিয় হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ওয়াকুল জাআল হক, হে নবী আপনি বলে দিন, জানিয়ে দিন, জাআল হক, হক এসে গেছে। কি এসে গেছে? জোরে বলেন, সত্য এসে গেছে। আল্লাহ পাক জানায়া দিতে চান। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে হিদায়াত সহ সত্য দিন সহকারে পাঠিয়েছি। কি জন্য পাঠানো হয়েছে? রাসূলকে পাঠানোর উদ্দেশ্য কি? আহারে, অনেকেই কথা না শুনে খালি তাকায় আছে যে হুজুরটারে দেখি অনেকদিন পরে পাইছি। অবস্থা এমন যে কথা শুনে না। শুনতেছেন? আল্লাহর রাসূলকে কেন পাঠিয়েছেন আল্লাহ? আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন, নিজেই বলে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি রাসূলকে সত্য দিন সহকারে হিদায়াত সহ পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর, সমস্ত মতবাদের উপর, সমস্ত তন্ত্রমন্ত্রের উপর এই দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। কেন কেন পাঠিয়েছি? সত্য দিন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন?
এ দিনকে বিজয়ী করার জন্য নাকি লাঞ্ছিত করার জন্য? দিনকে কি করার জন্য? যে জাতি নিজেরা পরিবর্তন হয় না, যে জাতি নিজেরা বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে না, তাদেরকে কেউ বিজয়ী করতে পারবে? আপনি বিজয়ী হতেই চান না, আপনি পরাজিত জাতি থাকতে চান, আপনি আয়রন ডোম কামান বিমানের ভয় পান, আপনি পরাশক্তিদের ভয়ে লেজ গুটিয়ে বসে থাকেন, আপনি গড়ে বসে শুয়ে মরতে চান, আপনাকে শাহাদাতের তামান্না ভুলিয়ে দেওয়া হয়েছে, আপনাকে মরণের ভয় দেখিয়ে দেওয়া হয়েছে। আজ আপনার খাদেম খুদ্দাম, আপনি বড় শায়েক হয়েছেন, খাদেম খুদ্দামের অভাব নাই। পান আনার এক খাদেম, চা আনার আর এক খাদেম, বিছানা বিছাইয়া দেওয়ার আর এক খাদেম, পানি আনার আরেক খাদেম, পা টিপে দেওয়ার আরেক খাদেম, এত খাদেম বানাইছেন। এখন ওয়াহান ঢুকে গেছে। ওয়াহান কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়। দুনিয়ার মুহাব্বত, মৃত্যুর ভয়, এই দুই জিনিস যাদের ভিতরে ঢুকে যায় তারা কখনো বিজয়ী হতে পারে না। বরং যারা কিনা মৃত্যুকে ভয় না করে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যায় তারাই তো বিজয়ী হয়। আরে মনে রাখবেন, মহামানব তো তারা, জামানার সাথে বদলায় যারা, তারা বড় অসহায়। তাহারাই মহামানব যারা জামানাকে বদলায়। ঠিক কি ঠিক না? জামানার সাথে বদলায় যারা, তারা বড় অসহায়। যারা আমাদেরকে সবক দেয়, হুজুর জামানা ভালো না, সময় ভালো না, অমুক টাইম তমুক টাইম, এই সময়ে কথা বলিয়েন না, আবারও গ্রেফতার হবেন, রিমান্ডে যাবেন। আমি বলতে চাই বাবা, যখন পরিস্থিতি ভালো না তখনই তো ভালো করার জন্য কথা বলা দরকার। যখন পরিস্থিতি ভালো হয়ে যাবে তখন গোলমাল পাকায়া তুমি কি করতে চাও? কি আজীব সমস্যা। হুজুর পরিস্থিতি ভালো না, এখন কথাবার্তা একটু সাবধানে বলিয়েন। পরিস্থিতি যখন ভালো না তখনই তো পরিস্থিতি ভালো করার জন্য কথা বলা দরকার। ঠিক কি ঠিক? পরিস্থিতি ভালো হয়ে যায় তখন পরিস্থিতিকে গোলমাল করতে চাওয়া ব্যক্তি তো পিটানি খাবে, তখন তো আর গরম করার দরকার নাই। প্রিয় হাজিরিন, কথাগুলো বলতাম না। আজ যে ব্যক্তি মনে করে এ বাংলার আবহাওয়া খুব মজার, সে ব্যক্তি জানে না যেই জমিনে, যেই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআন বিদ্বেষী আইন বাস্তবায়িত আছে, আপনি বুঝতেছেনই না। আপনার মসজিদের নামাজ পড়তে পারতেছেন, আপনি সালাত কায়েম করতেছেন, তাই মনে করতেছেন মনে হয় খুব সুখী আছেন, খুব ভালো আছেন। কিন্তু আপনি জানেন না, এই বাংলাদেশে যত মসজিদ, তার চাইতে স্পেনের আন্দালুসে মসজিদ কম ছিল না, বুখারা সমরকন্দে মসজিদ কম ছিল না। আরে ইতিহাস তো সাক্ষী, সমরকন্দের, বুখারার এক এক মসজিদে হাজার হাজার লোক নামাজ পড়তে পারত। আর আন্দালুসের এক এক মসজিদে, আরে ইতিহাস তাকিয়ে দেখেন, ইউসুফ বিন তাশফিন, আল্লামা ইয়াসিন, এরা যারা আন্দালুসের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, বুখারা সমরকন্দের ইতিহাসের দিকে তাকায় দেখেন, আজকে সেই জায়গাগুলোতে মুসলিমদের সেই মসজিদগুলো ভেঙ্গে প্রেগুড়ার গির্জা করা হয়েছে, মসজিদের আজানের ধ্বনি নাই। ও প্রিয় হাজিরিন, কেন এই অবস্থা? আজ এই অবস্থার পিছনে একটাই কারণ, যারা মনে করতেছে আমরা তো ভালো আছি, সুখে আছি। তুমি জানোই না আল্লাহর কোরআন মদের আইনকে অবৈধ করেছে, তোমার রাষ্ট্র সেটাকে বৈধতা দিয়েছে। আল্লাহর কোরআন সুদকে বলেছে হারাম। সুদের 70টা ভয়াবহ দিকের মধ্যে সর্বনিম্নটা হলো মায়ের সাথে জিনা। এত বড় ভয়াবহ জিনিসকে তোমার রাষ্ট্র বৈধতা দেয়, তোমার সরকার বৈধতা দেয়, অথচ তোমার ইসলামী গায়রত তোমার মধ্যে নাই। আরে পতিতালয়ের লাইসেন্স দেয় তোমার রাষ্ট্র, তোমার সরকার। পতিতালয়ের লাইসেন্স দেওয়ার পরেও তুমি নিজেকে মুসলিম দাবি করো, অথচ গায়রত নাই। আমি তো বলেছি, প্রায় প্রোগ্রামে বলি, আজও বলি, আগামীকালকে যদি এই নান্দাইলের মুসলমান, নান্দাইল না, হোসেনপুর কিশোরগঞ্জের মুসলমান যদি আগামীকালকে শুনে যে আগামীকাল থেকে রাষ্ট্রীয়ভাবে আইন হয়েছে, সরকার বলছে ফজরের নামাজ 5:30টার বদলি 10:30টায় হবে, এই যে সবাই মাথা নাড়াইতেছে, কেউ মানবে? জোরে বলেন। সরকার তো বলে নাই ফজর নামাজ বাদ দেন, টাইমটা শুধু চেঞ্জ করছে, তাই মানবেন না? আল্লাহর কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো পরিত্যাগ করো। আল্লাহ বলছে মদ জুয়া পরিত্যাগ করতে, আপনার রাষ্ট্র, আপনার সরকার মদের লাইসেন্স দিচ্ছে, আপনি মানেন কেন?
সমস্যা কি? নামাজের টাইম এদিক সেদিক করলে আপনি মানতে পারেন না। আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে করেছি হারাম। আল্লাহ করেছে অবৈধ। হারামের বাংলা অর্থ কি বলে না? হালালের বাংলা অর্থ কি? বৈধ। আল্লাহ বলতেছে অবৈধ, আপনার সরকার আপনার রাষ্ট্র বলতেছে বৈধ। আল্লাহ বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জিনাকারিনী, ব্যভিচারকারিনী এবং ব্যভিচারী পুরুষ এবং মহিলাকে 100 বেত্রাঘাত করা হবে। বিবাহিত হলে রজম মেরে পাথর মেরে হত্যা করা হবে। বলেন তো পতিতালয়ের লাইসেন্স আপনার সরকার বা আপনার রাষ্ট্র দিচ্ছে কি দিচ্ছে না? জোরে বলেন। আপনার রাষ্ট্র আপনার সরকার ফজরের নামাজ 5টা থেকে 10টা করলে আপনি মানতে পারেন না, কিন্তু মদের লাইসেন্স দিলে আপনার কোনো গায়রতে লাগে না, সুদের লাইসেন্স দিলে আপনার গায়রতে লাগে না, পতিতালয়ের লাইসেন্স দিলে আপনার গায়রতে লাগে না। ও প্রিয় হাজিরিন, সুস্পষ্টভাবে বুঝেন, আমরা দ্বীনকে পূর্ণাঙ্গভাবে বুঝি না।